গাছে এত ফুল কিভাবে আসে, আমি কিভাবে গাছের যত্ন নিই, আমার ভাইরাল ভিডিওগুলোর মধ্যে এগুলো অন্যতম। একটা বিষয় সবসময় লক্ষ্য করেছি, আপনারা গাছের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন। আলহামদুলিল্লাহ, আমিও চেষ্টা করি যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আরও একটি গাছ রিলেটেড ভিডিও নিয়ে আসলাম। রাজশাহী থেকে এই গাছগুলো আমি কিভাবে নিয়ে এসেছি এবং কিভাবে লাগালাম সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটাতে আমি মাটি লাগিয়ে নিচ্ছি। যেই গাছগুলো মাটিতে লাগাবো বা শিকড়টা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বা মারা যাওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের গাছগুলোর নিচে আমি মাটি লাগিয়ে নিয়েছি। আর কিছু কিছু গাছ আছে যেগুলো লতা টাইপের, হয়তো বা 2-3 দিন থাকলেও মারা যাবে না, বা পানিতে লাগাবো, পানিতে হয়তো বা রেখে দিব, সেই গাছগুলো আমি এভাবে পলিতে নিয়ে নিয়েছি। এগুলো যদি এভাবে 2-3 দিন থাকে তারপরেও কোনো সমস্যা হবে না। ট্রেনের ওপরে গাছগুলো কিভাবে নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পলির মুখটা আমি খোলা রেখেছি যেন বাতাস ঢুকতে পারে। আর আরও একটি ব্যাগে মাটি লাগানো গাছগুলো নিয়েছি, খুব হালকাভাবে নিয়েছি যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায় আর গাছগুলো ভেঙে না যায়। গাছ নিয়ে আসার পরে ওগুলোকে রেখে দিয়েছিলাম, সেদিন লাগানো হয়নি। এটা পরদিন সকালে মাটিগুলোকে শুকাতে দিয়েছি রেডি করব সেজন্য। আমার যেহেতু মাটি রেডি করা ছিল না, তবে সবচেয়ে বেশি ভালো হয় মাটিটা রেডি করে রেখে দিলে। মাটি রেডি করার পরে অন্তত পক্ষে 4 থেকে 5 দিন পরে যদি আপনারা গাছ লাগান তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তো কি আর করার, যেহেতু মাটি রেডি ছিল না সেজন্য আমি রেডি করে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিব। মাটি কিভাবে রেডি করতে হয় এবং কিভাবে গাছ লাগাতে হয় এটা সম্পর্কে অলরেডি কিছু ভিডিও আমার পেজে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আবার যদি বলেন যে না আপু আর একটা নতুন করে ভিডিও দেন, সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব ভিডিওটা শেয়ার করার জন্য। গাছ লাগানোর পর 2 থেকে 3 দিন ছায়াযুক্ত জায়গায় গাছগুলোকে রেখে দিবেন, তারপরে রোদ্রে দিবেন। আমি যেই গাছগুলো মাটিতে লাগাবো সেগুলো মাটিতে লাগিয়ে ফেলেছি, আর যেগুলো পানিতে রাখবো সেগুলো পানিতে রেখেছি। গাছ লাগানোর পর গাছগুলোকে আমি এই বেলকনিতেই রেখেছি, কারণ আমার এই বেলকনিতে একেবারে রোদ আসে না। 2 থেকে 3 দিন এখানে রাখবো, তারপর যেগুলো রোদ্রের গাছ সেগুলো যেই বেলকনিতে রোদ আসে সেখানে দিয়ে দিব। দেখেন গাছ লাগাতে লাগাতে সন্ধ্যা হয়ে গেছে। এখন যেহেতু ছোট দিন, বিকালে একেবারে সময় পাওয়া যায় না, আর আমি সবসময় বিকালে গাছ লাগাই। বিকালে গাছ লাগাতে বসলেই দেখা যায় ম্যাক্সিমাম সময় সন্ধ্যা হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন বিকালে গাছ লাগানোর জন্য, দুপুরে গাছ লাগাতে হয় না। দুপুরে গাছ লাগালে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা বেশি। আর একটি টিপস আপনাদেরকে বলে দিই, গাছ লাগানোর পরে টব ভর্তি করে পানি দিয়ে দিবেন। মানি প্ল্যান্টগুলোকে কাচের একটি গ্লাসে কাটিং করে রেখে দিয়েছি, যদিও বা শীতের সময় মানি প্ল্যান্ট গ্রো করে না, তারপরে রেখেছি, দেখা যাক কি হয়। আর স্পাইডার প্ল্যান্টটাকে মাটিতে লাগিয়ে দিয়েছি। এভাবে কিছু গাছ আমি এখানে রেখেছি যেগুলোতে রোদ লাগানো যাবে না, মানে কড়া রোদ লাগানো যাবে না, সেগুলো আমি এখানে রেখেছি। এখানে হালকা সকালে রোদটা আসে আর সারাদিন আলো থাকে। যে গাছগুলো পানিতে রাখবেন ওগুলোর পানি 4 থেকে 5 দিন পর পর চেঞ্জ করে দিবেন এবং গাছটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। সম্ভব হলে প্রতিদিন অথবা 1 দিন পর পর পানি স্প্রে করবেন, এতে করে গাছগুলো হেলদি থাকবে। বেশি করে পানি দিয়ে পাতা পর্যন্ত ডুবিয়ে রাখবেন না, ডালের অংশটুকু, মানে যে অংশটুকু আপনি শিকড় গলাতে চাচ্ছেন ততটুকু পানিতে ডুবিয়ে রাখবেন, তা না হলে পচে যেতে পারে। পানির মধ্যে যদি কালারিং স্টোন দিয়ে রাখেন সেক্ষেত্রে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।